ওকে, দেখি প্রথমে আপনাদের গ্রুপের কি অবস্থা। এই যে আবার আপনার এই অ্যাসাইনমেন্ট নাম্বার লিখে দেবেন, হ্যাঁ, এখান থেকে আমার মিথুন, এখান থেকে অ্যাসাইনমেন্ট নাম্বার লিখে দিবেন, কি কাজ সেটা লিখে দিবেন, নইলে কিন্তু অ্যাকসেপ্ট করব না এখানে। এই গরিব মানুষ চেয়ারম্যান সাহেব আমার মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। আরেকবার রেডি 1 2 3 হ্যাঁ যেটা ছিল। এই যে ম্যাডাম কোথায় যাচ্ছেন? এই তো পাশেই আমার মাফ করে দেন। আচ্ছা, এটা 11 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না? 11 নাম্বারে মাল্টি ক্যামেরার কি ব্যবহার করছেন এখানে? সিঙ্ক করছেন। আচ্ছা, বুঝতে পারছি। অনেক কিছু বলবেন? আচ্ছা, আর কেউ অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না? আগের সবগুলোই নতুন করে আর দেন নাই কেউ? অনেক কিছু বলবেন? বললে বলেন, ক্লাস শুরু করবো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? অনিক, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? একটু যে কেউ একটু রেসপন্স করেন। অনিক হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? আচ্ছা, বলার দরকার নেই, থাক, হইছে, বুঝছি। এখানে আজকে ক্লাস হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। 12 নম্বর ক্লাসের মধ্যে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যেমন এখানে ভিআর প্লেন টু স্ফিয়ার, যে বিশেষ করে 360 ডিগ্রি যে ভিডিওগুলো আছে, ভিডিও ফুটেজগুলো আছে, ভিআর ফুটেজগুলো আছে, এগুলো আমরা কিভাবে কাজ করব, কিভাবে এডিট করতে পারি, এডিট করার প্রসেসটা কি, এই বিষয় নিয়ে কথা বলবো। যদি এই ধরনের কাজ আসে সেক্ষেত্রে আপনারা যাতে করতে পারেন সেটার জন্য এই টপিক্সটা রাখা হয়েছে। তারপর হচ্ছে ম্যাক্স সোশ্যাল কার্ডস। এটা হচ্ছে মূলত হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা ভিডিও থেকে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও কার্ডস তৈরি করার যে বিষয়টা, এটা হচ্ছে এটা অলরেডি আপনাদের সিকোয়েন্স কিভাবে রিফ্রেম করা হয়, কিভাবে সিকোয়েন্সটা রিফ্রেম করে একটা 1920x1080 থেকে যে কোনো সাইজে নেওয়া যায়, বা যে কোনো সাইজ থেকে অন্য একটা সাইজে চেঞ্জ করা যায়, কিভাবে রিফ্রেম করা যায়, এইটাই হচ্ছে এই বিষয়টা। তারপরে হচ্ছে টাইম রিমেপিং হচ্ছে স্লো মোশন ফাস্ট মোশন করার জন্য, স্মুথ করার জন্য নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে স্পিড বাড়ানো এবং কমানোর বিষয়টা হচ্ছে টাইম রিমেপিং। এটা হচ্ছে এটার মধ্যে আমরা কিভাবে পেন টুল ব্যবহার করব, কিভাবে বেজিয়ার টুলটা ব্যবহার করব, ক্লাসের মধ্যে এই টপিকসগুলো আমরা দেখব। এখানে লিখে রাখেন, যদি কোশ্চেন থাকে লিখে রাখেন। ওকে, তো এখানে আমার 360 ডিগ্রি ভিডিও আপনাদের একটা কিছু বলে রাখি, যেমন ধরেন আমি এখান থেকে একটা নর্মাল ভিডিও নিয়ে আসি, এটা নিয়ে আবার অনেকে কনফিউজড হবেন যে স্যার আমার ভিডিও তো হচ্ছে না। ধরেন নর্মাল একটা ভিডিও আমি এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে নর্মাল আমার একটা ভিডিও আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে ধরেন এই যে টগল ভিআর ভিডিও ডিসপ্লে, এটা যদি এখানে না থাকে এখান থেকে এটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, আমার অলরেডি ধরেন এখানে যদি না থাকে, এখানে নাই, আমি এখানে যাব, এটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। ঠিক আছে, আমি এখান থেকে এটাকে রিসেট দেই, ডাবল ক্লিক করি, রিসেট, একটার উপরে আর একটা চলে আসছে, আমি এটাকে ঠিক করি, এখানে দেই, এখানে দুই একটু পাশে নিচে নিচে নিয়ে আসলাম, একটার উপরে আর একটা চলে গেছিল।
আচ্ছা এটা আবার একটা আরেকটা চলে গেছে। কিছু হচ্ছে এখান থেকে এটা উপরে উঠায় রাখি, যেমন এটা দরকার নাই, এটা এখন দরকার নাই, প্রক্সিসটাও দরকার নাই, এখন কমাই নিলাম। আচ্ছা আরো কিছু কমাই নেই, যেমন এটা এটা ওকে, এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। যেমন ধরেন 360 ডিগ্রি ভিডিও যদি আমি ভিআর করে দেখতে চাই, এখান থেকে এডিটিং এ আসি, এখানে যদি ক্লিক করি দেখেন এটা 360 ডিগ্রি কিন্তু নিচ্ছে না, এখানে দেখেন টগল নিচ্ছেই না এটা ভিআর। তো এটাকে কিভাবে আমরা নিব, বিশেষ করে আপনাকে 360 ডিগ্রি ভিডিও এখানে নিয়ে আসতে হবে। 360 ভিডিও আপনার যদি সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসেন সেক্ষেত্রে এটা নিতে পারবেন। আমি এখান থেকে উইন্ডো থেকে প্রজেক্টটাকে চেক করে দেই। ওকে, প্রজেক্ট চেক করে দিলাম। দেন এখান থেকে ভিডিও দরকার নেই, আমার একটা 360 ডিগ্রি ভিডিও দরকার। আমি এখান থেকে 360 ডিগ্রি ভিডিও একটা এখানে নিয়ে আসি। আমি কিপ দিতে পারবো সিকোয়েন্সে, আবার চেঞ্জও দিতে পারবো। আমি চেঞ্জ দিচ্ছি, ভিডিওর যে সাইজ এই সাইজের মধ্যে আমি এটা নিয়ে আসলাম। এটা একটা 360 ডিগ্রি ভিডিও। ওকে, তো 360 ডিগ্রি ভিডিওকে যদি আমি ঘুরায় ঘুরায় দেখতে চাই, 360 ডিগ্রিতে যদি ঘোরাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই যে প্লাস আইকনে যে এখান থেকে এই যে ভিআর ভিডিও ডিসপ্লে এটা নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা নিয়ে আসলাম। ধরেন এখানে যাই, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাতে যদি ক্লিক করি দেখেন এখন এটা ছোট হয়ে গেল। আমি চাইলে এটাকে ধরে একটু বড় করতে পারি। এখন দেখেন এইভাবে আপনি 360 ডিগ্রিতে চারপাশে এইভাবে ঘোরাতে পারবেন। দেখেন এইভাবে চারপাশে ঘোরা এটা দেখতে পাচ্ছেন। আবার এই পাশেও আপনি দেখেন এইভাবে 360 ডিগ্রিতে এইভাবে ঘোরা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন। ওকে, এখন আসি হচ্ছে যে আমি এইভাবে একটা ফুটেজকে 360 ডিগ্রি ঘোরাতে পারছি। এখন এটা তো কন্ট্রোল করতে হবে। যেমন ধরেন আমার এটা এখানে আছে, আমি চাচ্ছি যে ফুটেজে এইভাবে 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 ঘুরে এই পাশে আসবে। এটা কিভাবে নিয়ে আসবো, অ্যানিমেশন করতে হবে না। এখানে তো আমার কি ফ্রেমের কোনো অপশন নাই। ইফেক্টে আসার পরে দেখেন এখানে কোনো কি ফ্রেমের অপশন নাই। পজিশনে দেন, কাজ হবে না। এখানে টাইম ফ্রেম চেঞ্জ করেন, এখানে কোনো কি ফ্রেম অ্যাড হচ্ছে না, তার মানে পজিশন দিয়ে এটা হচ্ছে না। তার মানে এটার জন্য, এই ভিআর এর জন্য আলাদা ইফেক্ট লাগবে। প্রথমে আসি, আপনি যদি এখানে ব্লার করতে চান, আমাদের ব্লারের জন্য গৌসিয়ান ব্লার আছে। তো আমি এখান থেকে ধরেন ব্লার ব্যবহার করি। একটা ব্লার ব্যবহার করলাম, ব্লারের মান বাড়ায় দিলাম। দেখেন একটা প্রবলেম কি হয়, মাঝখানে এই যে একটা দাগ পড়ে। যদি আপনি এই ধরনের ফুটেজের মধ্যে ব্লার ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে একটা নর্মাল ব্লার ব্যবহার করলে এখানে একটা দাগ পড়বে। তো সেক্ষেত্রে আপনি যদি রিপিট এজও করেন সেক্ষেত্রে একটা লাইন থাকবে। এই যে একটা লাইন আছে এখানে মাঝখানে, বিশেষ করে আপনি যদি ব্লারটা বাইরে থেকে ব্যবহার করেন সেক্ষেত্রে এরকম লাইন থাকবেই। তো ব্লার ব্যবহার করার ক্ষেত্রে আপনি ভিআর ব্লার, এখানে গ্লো আছে, নয়েজ আছে, ব্লার আছে, ভিআর এর আপনি সব কিছু ব্যবহার, লাইট থেকে শুরু করে যত কিছু আপনি ব্যবহার করবেন সব কিছু হচ্ছে ভিআর এর ব্যবহার করতে হবে। মানে 360 ডিগ্রির জন্য সব হচ্ছে ভিআর। যেমন ভিআর ব্লার যদি এটা নেই, এখন যদি আমরা এখান থেকে ব্লারের মান বাড়াই, দেখেন এটা এখন আপনি যেদিকে নেন ব্লারটা কিন্তু ওই এখানে দেখেন কোনো দাগ পড়তেছে না। এখান থেকে ব্লার আপনি যতটুকু নেবেন এখানে কোনো লাইন দাগ পড়ছে না। তার মানে আপনাকে এখানে ভিআর ব্লারটাই ব্যবহার করতে হবে। এখন আমি এটা ধরেন অ্যানিমেশন করতে চাই, রোটেশন করতে চাই। তো রোটেশন অ্যানিমেশন করার জন্য আমি এখান থেকে ভিআর রোটেট নিব। আমি এখান থেকে ভিআর রোটেট স্ফিয়ার নিলাম।
এটার উপরে রাখি, রাখার পর এখন যদি আমি এখান থেকে ধরেন এটাকে পেন করতে পারবো, আমি যদি চাই এটাকে উঠায় দেই, ধরেন এখান থেকে পেন করব, এইভাবে পেন করে অ্যানিমেশন করব, এটাও করতে পারবো এইভাবে, এইভাবে করতে পারবো। আমি এটাকে 0 করি আপাতত। ওকে, আবার যদি আমি জেড অ্যাক্সিসে এটাকে রুল করতে চাই, এইভাবে রুল করতে পারবো। আমি যদি এখান থেকে এটাকে এখানে এই যে এইভাবে এটাকে এক্স অ্যাক্সিসে রোটেট করতে চাই, রোটেট করতে পারবো। এখন এখানে আসি, আসার পর আমি ধরেন রুলের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা এই দিকে নিয়ে আসি। ওকে, রুল ইনভার্ট রোটেশন, ওকে, ভিআর প্রজেকশনটা দেখি, এখান থেকে আমার এটা নেই, এখান থেকে কি ফ্রেমটা নিলাম, দেন এখানে আসি, এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে টিল্ট প্যান ফ্লাটিং। আচ্ছা, তার মানে আমি রুটের থেকেই এটা করতে পারবো। এখানে এটা আসি, আসার পর ধরেন আমি এখানে এটা রাখলাম, রাখার পর এখানে এসে আমি পজিশনটা চেঞ্জ করি। ওকে, এটা চেঞ্জ, নেক্সট কি ফ্রেমে আসি, আসার পর এটাকে আমি চেঞ্জ করে এটা এই দিকে আনি। ওকে, ফাইন। এখন এইটুকু জায়গার মধ্যে আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, এখন এখন দেখেন এটা যখন প্লে করব, এটা পেন হয়ে এটা এই দিক থেকে এই দিকে আসতেছে, দেখেন। আবার আমি যদি এখানে এটাকে রুল করতে চাই, যেমন এখানে আমি রুল করছি, এটাও দিয়ে আমি অ্যানিমেশন করতে পারবো, টিল্ট করতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো এখানে আমার যে টিল্ট অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, আরেকটা হচ্ছে এখানে আমি পেন করার জন্য ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসটা পাচ্ছি। এভাবে আমি হচ্ছে এটা এখান থেকে পজিশনটা চেঞ্জ করে দিতে পারবো। এটা হচ্ছে রুটেডের জন্য। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ধরেন এটার উপরে আমরা এখানে 360 ডিগ্রিতে একটা ইয়া দেখতেছি, এখন এটার উপরে আমি কোনো লোগো ব্যবহার করব। ডাউনলোড অপশনে যাই, ধরেন যে কোনো একটা লোগো বা যে কোনো পিএনজি একটা অবজেক্ট আপনি ব্যবহার করবেন, যেমন আমি এটাই নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে রাখি, রাখার পর এটার সাইজটা একটু ছোট করি। এখন যদি আমি দেখি, দেখেন এটা কিন্তু 360 ডিগ্রিতে আমার যে উপরের লোগোটা ইয়াটা আছে, অবজেক্ট আছে, এটাও কিন্তু ঘুরছে, দেখেন 360 ডিগ্রিতে, তাই না? আমি যদি এটা উঠায় দেই, এখন যদি দেখেন এভাবে এটা ঘুরছে। এখন আমি এখানে যদি এসে ইফেক্টে আসি, আমি যদি এটাকে ভিআর প্লেন স্পেয়ারটা এখানে ব্যবহার করি, দেখেন এটা আপনি এখান থেকে একদম প্লেন থাকবে, এটা 360 ডিগ্রিতে আপনি যদি প্রজেকশন চেঞ্জ করেন, যত কিছুই করেন, এটা কিন্তু প্লেন থাকবে। এখানে জাস্ট এটা এসে এখান থেকে আপনি এটা ওই জায়গায় মনে হবে যে এটা আপনার ওই জায়গাটাতে আপনার ওই অবজেক্টটা ছিল, এরকম একটা মানে 3D মানে ট্র্যাক করার মতো। এখান থেকে আমি যদি এটার ভিআর প্লেন স্পেয়ার থেকে এটার স্কেল ডিগ্রি আমি বাড়াতে চাই, দেখেন আমি এটা বাড়ায় যখন কাছাকাছি নিয়ে আসছি, এটা কি হচ্ছে, এখানে এসে ফেটে যাচ্ছে, দেখেন আমি এখান থেকে পজিশন দিতে পারছি। ওকে, দেন এটাকে আপনি ফেদার করে দিতে পারবেন, ক্যারেক্টার ইয়া আপনি যে অবজেক্টটা রাখবেন পাশে ফেদার দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে
এখান থেকে রুটেট সোর্স, আপনি যেদিকে রুটেট করতে চান সেদিকে আপনি এটা টিল্ট অ্যাক্সিসে রুটেট করতে পারবেন। এটা এখান থেকে এক্স এবং ওয়াই অ্যাক্সিস, আর রুল করার জন্য হচ্ছে জেড অ্যাক্সিসে আপনি এটা রুল করে এটার পজিশন দিয়ে দিতে পারবেন। ধরেন আমি এখানে পেন করলাম এইদিকে, দেন এটা এইদিকে পেন করলাম। এইভাবে আপনি যে কোনো লোগো, যে কোনো অবজেক্ট আপনি এইভাবে এই ভিআর প্লেন স্পেয়ারের মাধ্যমে রাখতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয়, ধরেন আপনার এখান থেকে আরেকটা হচ্ছে 360 ডিগ্রি ফুটেজ আছে, আপনি পাশাপাশি রাখেন। এই 360 ডিগ্রি ফুটেজের সাথে যদি আপনি ট্রানজিশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ট্রানজিশন ব্যবহার করলে হবে না। আপনাকে যেটা করতে হবে, এই ভিআর ট্রানজিশন আছে, এগুলোর মধ্যে ওয়াইপ আছে, দেন হচ্ছে আপনার আইরিশ আছে, কিছু ট্রানজিশন আছে যেগুলো হচ্ছে ভিআর, এই ভিআর ট্রানজিশনগুলো ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে এইটাকে কেটে দেই। আমি যদি ভিডিও ট্রানজিশনে আসি, এখান থেকে ধরুন আইরিশে আসলাম, আইরিশ রাউন্ড, দেন পেজ রিল, স্লাইড, ওয়াইপ। আমার ভিআর ট্রানজিশন দরকার, ভিআর যেখানে লেখা থাকবে সেটা এখানে কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এই যে এখানে হচ্ছে ভিআরে, ভিআরের মধ্যে এখানে আইরিশ ওয়াইপটা যদি আমি এখানে ব্যবহার করি, এটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখানে দেখেন এটা কিন্তু সেন্টারে নাই। তো সেন্টারে নিয়ে আসার জন্য এটাতে আমি ক্লিক করলাম, এটা স্টার্ট কাট, আমি এটাকে সেন্টার করে দেই, এটাতে ক্লিক, স্টার্ট কাট, সেন্টার। ওকে, এটাকে ডিলিট, দেন হচ্ছে আইরিশ, এটাকে আমি আরেকটু বড় করি, সিলেক্ট, ইনকাট, সেন্টার। সেন্টারটা এখানে নিচ্ছে না, ইনকাটটা নিচ্ছে না, সেন্টারটা দিলাম এমনি দেখি। ওকে, তাহলে এখানে যদি প্লে করি, আমি এটাকে দেখি কেন নিবে না, দুইটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক। ওকে, এটার পরে এটা। আচ্ছা, এখন আমি এখানে এসে ইফেক্টে আসি, হ্যাঁ এখন নিচে। এখন দেখেন ভিআর প্রজেকশনের ক্ষেত্রে দেখেন এটা সুন্দরভাবে এখানে এসে নিয়ে নিল। আমি যদি এখান থেকে এটা একটা অ্যানিমেশন করি, যেমন ধরেন আমার এটার এখন এটা পজিশন আছে এখানে, আমি এটা পজিশন এখানে রাখলাম, এখানে রাখলাম, এটাকে বড় করি, এখানে রেখে এখানে নিব হচ্ছে ভিআর, ভিআর রুটেট, এটা নিলাম, প্যান, এটা হচ্ছে টিল্ড অ্যাক্সিস, রুল অ্যাক্সিস, এটা নেওয়ার পর এখানে আসি, অ্যাক্সিসটা এইদিকে দেই, দেওয়ার পর এখান থেকে চেঞ্জ করে এখানে নিয়ে আসি। ওকে, এখানে একটু দিয়ে দিলাম, এটা দরকার নেই, এটা নর্মাল এরকমই থাক। ওকে, এখন যদি আমি এখান থেকে এটা দেখি, এটা মুভ করছে, দেন এটা আমার 360 ডিগ্রিটা এভাবে সুন্দরভাবে এটা চলে আসতেছে। যদি আপনি একটু টাইমটা বাড়ায় দেন, এখানে সময়টা বেশি নেন, এখানে ফার্স্ট থেকে যদি আমি এটাকে মুভ করি, এভাবে পেন করে
আমার আরেকটা ট্রানজিশন এভাবে চলে আসলো। তো আপনি এইভাবে 360 ডিগ্রিতে পেন করে যে কোনো 360 ডিগ্রি ফুটেজ আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ভিআর এর যে ইফেক্টগুলো আছে এগুলো নর্মালি হচ্ছে নর্মাল ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন না, ভিআর এর জন্য আলাদা সব কিছু আলাদা এখানে দেওয়া আছে, এগুলো ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে বিষয়টা। আর এইভাবে হচ্ছে আপনি ভিআর ফুটেজগুলো 360 ফুটেজগুলো কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এই ছিল ভিআর এর বিষয়ে। এখন আরেকটা বিষয় আমরা কথা বলি, সেটা হচ্ছে এখানে এটা দেখাইছিলাম জাস্ট এখান থেকে যত টপিকস আছে আমরা এটা একটু আবার কথা বলি, সেটা হচ্ছে রিফ্রেম সিকোয়েন্স। রিফ্রেম সিকোয়েন্সের ক্ষেত্রে এখান থেকে ধরেন আমি একটা ফুটেজ নিলাম, যে কোনো একটা ফুটেজ আমি এখান থেকে নেই, ধরেন এখান থেকে একটা ফুটেজ আমি নিয়ে আসলাম, এখান থেকে আমি ফুটেজটা এটুকু নিলাম, নেওয়ার পরে এটা কিন্তু আমার সিকোয়েন্স কত আছে সাইজ এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম, সিকোয়েন্সে যাই, সিকোয়েন্স সেটিংস, এখান থেকে দেখা যাচ্ছে 854 480, আমি এটা 1920 দেই, 1080 দেই। ওকে, এখন এটার সাইজটা মিলল না, তাই না? তো আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন আমি যে কোনো একটা যদি সাইজে এটা রিফ্রেম করতে চাই, এখন আমার এই সিকোয়েন্স থাকবে, এটা ইউটিউবের জন্য এটা ঠিক আছে, এখন আমি সোশ্যাল মিডিয়ার জন্য আমি এখান থেকে সাইজটা চেঞ্জ করব, জাস্ট রাইট বাটন ক্লিক, এখান থেকে হচ্ছে রিফ্রেম সিকোয়েন্স, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে অটো রিফ্রেম সিকোয়েন্স। সোশ্যাল মিডিয়ার জন্য ধরেন যে আপনি রিলের জন্য যদি 9.16 এখান থেকে দিয়ে দেন, সুন্দরভাবে এটা এই যে এখান থেকে দেখেন এটা রিফ্রেম করে অন্য একটা নিয়ে আসলো। আবার যদি আমি এখান থেকে অটো রিফ্রেম করি, এখান থেকে ধরেন আমি এটা হরিজেন্টালি যাচ্ছি, হরিজেন্টালি না দিয়ে আমি এখান থেকে ভার্টিক্যালি আমি এটা 4.5 দিই। এটা আপনার ফেসবুকের জন্য ব্যবহার করতে পারবেন, ইনস্টাগ্রামের জন্য ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি অটো রিফ্রেম করে বিভিন্ন সাইডের জন্য আপনি আলাদা আলাদা সোশ্যাল কার্ডস তৈরি করতে পারবেন, বিশেষ করে আপনি রিফ্রেম করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এভাবে। ওকে, তো এখানে আরেকটা ইয়া দিয়ে দেখাই, সেটা হচ্ছে এখানে ফুটেজটা, ওয়েট একটা মিনিট, মরফিং, মাল্টি ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড, ওকে, এটা দেখি। যেমন আমার এখানে দেখেন এই ফুটেজটা দেখেন, এখানে প্রথম কি আছে, এখানে একটা টাইম ল্যাপস ফুটেজ আছে দেখেন, তারপরে কি আছে মেন। এখন হঠাৎ করে কিন্তু ফুটেজটা আসে নাই, ফুটেজটা যদি এখানে ডিরেক্ট এখানে যে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু করতে পারতো না, না করছে কি উপরে আগে এটা মাস্টার একটা শট আছে, মাস্টার একটা শট এখানে নেওয়া হয়েছে, দেন এটা কি ছিল, এটা ড্রোন ফুটেজ ছিল, এই জায়গার নাও হতে পারে, অন্য জায়গার হোক সমস্যা নাই। তারপরে এখানে দেখেন এখান থেকে মাস্টার শট নেওয়া হয়েছে কয়জন, 4 জনের, তারপরে এখান থেকে ক্লোজ, এই যে দেখেন ক্লোজ শটগুলো নিচ্ছে এখানে। এখন ধরেন আমি এই ফুটেজটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে রাখি, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, দেন এখন আমার যে ফুটেজটা আছে আমি এইটুকুর মধ্যে
একটা ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের আমি এখানে ব্র্যান্ডিং করব, যে কোনো লোগো নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। এখানে লোগোটা নিয়ে আসার জন্য আমার এটা শেষ। এখন একটা প্রোডাক্ট হতে পারে, লোগো হতে পারে, যে কোনো, এটা জাস্ট এখানে আমার এটা এখানে এসে ক্লোজ হয়ে যাচ্ছে, দেখেন এখানে এসে ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে এখানে আপনার যে লাস্ট যে মেসেজটা দেওয়ার বা ব্র্যান্ডিং করার এখানে করতে হবে। তো আমি এখানে এসে একটা লোগো বসায় দিই। যেমন আমি এখান থেকে একটা লোগো, এখানে লোগো বলতে কোনটা যাবে, এইটার সাথে আমি এই স্পোর্টস লোগো এটাই ব্যবহার করি। ওকে, এখান থেকে আমি লোগোটা নিয়ে নিই। এখন লোগোটা কখন আসবে, লোগোটা কিভাবে আসবে? না, এইভাবে আসবে না, এটা আমার এখানে এসে ক্লোজ হয়ে গেল, তার মানে আমার এখানে আসতে হবে, এখানে এসে শুরু হবে। আমার এখান থেকে আমি এটাকে সেন্টারে নিই। সেন্টারে নেওয়ার জন্য আমি এটা গ্রাফিক্সে আসি, গ্রাফিক্সে এসে এডিট, সিলেক্ট, দেন হচ্ছে এখান থেকে গাইডটা নেই, এখান থেকে রুলারটা নেই, রুলার। ওকে, গাইড, রাইট বাটন ক্লিক, এটা 50%। আবার এখান থেকে অ্যাড গাইড, এটা হরিজন্টালি 50%, মাঝখানে নিলাম। এখন আমার এখান থেকে এটার পজিশন দেই, একদম মাঝখানে রাখলাম। ওকে, ডান। এখন আমি এখান থেকে জাস্ট এখানে ক্লোজ হয়ে গেছে। ওকে, একদম ফ্রেম হিসাব করে, হ্যাঁ এখানে ক্লোজ হয়েছে। এখানে এসে আমি স্কেলটা দিলাম। ওকে, ওকে ফাইন। এখানে এসে আমি এটার সাইজটাকে 0 করে দেই। তাহলে কি হচ্ছে, জাস্ট এই ফ্রেমের মধ্যে আমার এটা চলে আসতেছে, দেখেন। তো এইভাবে নর্মালি তো আসলে হবে না। তো এখানে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে আসবো, আসার পর এটাকে রাইট বাটন ক্লিক করে ইজিএস ইন করে দিব। এভাবে আসতেছে, তাই না? এখানে এসে আমার বাউন্স করা লাগবে। তো বাউন্স করার জন্য আমি এখানে এই যে আমার যে এটাকে আমি এখানে এসে এই যে দেখেন, এখানে কিছুই দেখা যাবে না। এখানে যদি আরেকটু সময়টা বাড়ায় দেই, সিলেক্ট, এখানে আসি, জাস্ট একটু সময়টা বাড়ায় দেই। ওকে, সামনে। ওকে, সাউন্ডের সাথে মিলে এখানে আপনাকে এই লোগোটা নিয়ে আসতে হবে। এখন দেখি ওকে, এখন আমি এই ফুটেজটাই কয়েকটা সাইডে যদি ব্যবহার করতে চাই তাহলে কি করব, জাস্ট রিফ্রেম করে দেব। ধরেন আমার এখানে প্রজেক্টে যাই, আমার এটা হচ্ছে প্রজেক্ট, এটা রাইট বাটন ক্লিক। এখন যদি আমি কয়েকটা প্ল্যাটফর্মের জন্য তৈরি করি, যেমন 9.16, এটা আমি কি রিলের জন্য ব্যবহার করব। এখন দেখেন, এখন স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায় না, না স্যার এখন দেখা যাচ্ছে, এখন ঠিক কেউ মনে হয় ইয়া করছে। এখন একটা বিষয় দেখেন, খেয়াল করেন, এই যে আমি যে এখানে অটো রিফ্রেম করলাম,
অটো রিফ্রেম করার পর এখন দেখেন আমার এখানে এই লোগোটা তো পাশেও কাটা যেতে পারতো, তাই না? তো এটা কী করছে, নেস্ট করছে। এটা নেস্ট করে এটার মোশন ট্রেকিং করে কিভাবে, এই যে এখান থেকে অ্যানালাইজ করা হয়, অ্যানালাইজ করে হচ্ছে এই মোশন ট্রেকিংটা করা হয়। যখন আমি এখান থেকে কন্ট্রোল জেড দেই, ধরেন এই ফুটেজটা আছে, যখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে অটো রিফ্রেম সিকোয়েন্স করছি, এখানে হচ্ছে সিকোয়েন্স নেম আসতেছে, ধরেন এটা দিলাম হচ্ছে রিল, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, আপনি যে রেশিও যে সাইজটা হবে এই সাইজটা এখান থেকে দিয়ে দেন। এটা 9.16, এটা রিলের সাইজে, রিল বা শর্টস বা টিকটক সাইজে এটা আমি দিয়ে দিলাম। মোশন ট্রেকিংটা কি আছে, ডিফল্ট আছে, একটা স্লোয়ার মোশন আছে, একটা ফাস্টার মোশন আছে। তো আমি এখান থেকে যদি স্লোয়ার দেই তাহলে এটা মোশনটা স্লো হবে। এটা হচ্ছে নর্মালি যেদিকে আমার এখানে ধরেন মেন অবজেক্টটা কোথায়, এখন এখন এই পাটা হচ্ছে আমার মেন অবজেক্ট, এটা হচ্ছে ট্রেকিং করবে মূলত সফটওয়্যারে। তো এটা ট্রেকিং করে কোথায় রাখবে, মাঝখানে, একদম এই রিলের মাঝখানে রাখবে। তো আমি এটা ডিফল্টই রাখছি, ফাস্টও করছি না, স্লো করছি না। আরেকটা হচ্ছে ডোন্ট নেস্ট ক্লিপ, দিস উইল রিপ্লেস ইউর কারেন্ট মোশন অ্যাডজাস্টমেন্ট। এটা নেস্ট করবে না লেয়ারটাকে, যে লেয়ারগুলো আপনি এখানে ট্রেক করবেন সেটাকে নেস্ট করবে না, বাট হচ্ছে এটা আপনার যে মোশন ট্রেকিংয়ের জন্য যে আপনার মেন অবজেক্ট থাকবে সেটাকে আপনি ট্রেকিং করে রিপ্লেস করে মোশনটা অ্যাডজাস্ট করে দিবে। আরেকটা হচ্ছে নেস্ট করবে। আমি যদি এটা নেস্ট না করি, এখন যদি আমি ক্রিয়েট করি, দেখেন এটা কিন্তু নেস্ট করে নাই, কালার কিন্তু দেখেন আগের মতোই ফুটেজটা আছে। আমি যদি এটা প্লে করি, ওকে, এটা হচ্ছে নেস্ট করলো না। ওকে, এখন আমি আবার এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে অটো রিফ্রেমিং, এটাকে আমি নেস্ট করে দিলাম। এখন এটা কি হয়ে গেল, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এটা এখন যদি দেখেন, এটা এখানে এখন আসলো না। এখন আপনি এটাকে আবার অ্যাডজাস্ট করতে পারেন, পজিশন অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে যদি আপনি পজিশন চান যে এটা এখন আপনার প্রথমে এটা পজিশন এখানে আছে, এটার পজিশন ধরেন এখানে পাটা এখানে আছে, এটা আপনি মাঝখানে নিয়ে আসবেন, অ্যাডজাস্ট পজিশন এখানে দিলেন, দেওয়ার পর আপনি এটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করে পজিশন যেদিকে দিতে চান এদিকে দিলেন, দেওয়ার পর এটার পজিশন এটা আপনি মাঝখানে নিয়ে আসবেন, এই যে মাঝখানে এটা নিয়ে আসলেন। এইভাবে আপনি পজিশন আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে নিলেন, যেটা হচ্ছে একটা হচ্ছে ডিফল্ট, আর একটা হচ্ছে আপনি নিজে এটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে হচ্ছে স্কেল, ধরেন আমার এখানে এসে লোগোটা দেখা যাচ্ছে না, লোগোটা ছোট বড় দেখা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে লোগোটা। তো আমি এখান থেকে যদি স্কেলটাকে রিফ্রেম করতে চাই, এখানে এটাকে স্কেলটাকে রিফ্রেম করতে পারবো। এখানে আসি, এখানে আসার পরে দেখেন এই যে আমার স্কেলটাকে, ফুটেজের স্কেলটাকে আমি এখান থেকে রিফ্রেম করতে পারছি। ইভেন আপনি এটার পজিশনও দিতে পারবেন। এটা হচ্ছে এখান থেকে আপনার মতো করে আপনি স্কেলটাকে রিফ্রেম করবেন। রিফ্রেম প্লাস হচ্ছে এখান থেকে আপনি যদি চান, ওকে এখানে আসি, আসার পর এখন যদি আমি এখানে এটার সাইজটা রিফ্রেম করতে চাই, স্কেলটাকে এখানে আসি, ওকে এখন আমার স্কেলের সাইজটা রিফ্রেম। কিন্তু কথা হচ্ছে এখানে দেখেন বিশেষ করে এগুলোতে কি ফ্রেম আছে, কিন্তু এটা থেকে কোনো কি ফ্রেম কিন্তু নাই, স্কেলের ক্ষেত্রে কি ফ্রেম নেই, কারণ স্কেলটা হচ্ছে অটোমেটিক এখানে অ্যাডজাস্ট করে নিছে, এখানে ডিফল্ট দেওয়া আছে, এর জন্য ডিফল্ট এটা অ্যানালাইসিস করে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। ঠিক আছে,
অ্যাডজাস্ট করে এটা রিল তৈরি করা হয়েছে। এর জন্য হচ্ছে স্কেলের এখানে আপনি ইয়াটা পাবেন না, কি ফ্রেমটা পাবেন না। এটা পুরো লেয়ারটার উপরে, পুরো সিকোয়েন্সটার উপরে ইফেক্ট ফেলবে। আবার আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করি, অটো রিফ্রেম সিকোয়েন্স আরেকটা নিই, এটা নিলাম, রাইট বাটন ক্লিক, অটো রিফ্রেম সিকোয়েন্স, ডন্ট নেস্ট নিলাম, এটা নেস্ট করলাম না। দেন আমি এখান থেকে এখানে আসি, এটাকে আমি অফসেট করি এখান থেকে। দেখেন অফসেটে এখানে আপনি যদি চান যে না আমি এটা এখানে দেখাবো, দেখেন এটা কিন্তু এখানে এসে আবার খালি হয়ে যাচ্ছে, এই যে দেখেন। আবার আপনাকে এভাবে পজিশন চেঞ্জ করে দিতে হবে, এখান থেকে পজিশন চেঞ্জ করে অফসেট করে দেখেন এইভাবে কিন্তু যতটুকু আছে। আপনি যদি ফুটেজ পাশে না থাকে, এটা তো 1920x1080 ফুটেজ ছিল, এখন পাশে যদি আপনি খালি করে দেন তাহলে তো এটা থাকবে না, তাই না? যতটুকু আছে ততটুকু আপনি অফসেট করে এখান থেকে দিয়ে দিতে পারবেন। এই যে দেখেন এখান থেকে অফসেট করে যেদিকে দিতে চান ওইটুকুতে নিবে। এখন যদি অফসেট করে আমি এটাকে এইদিকে নিয়ে আসতে চাই, এভাবেও আমি অফসেট করে দেখাতে পারবো, ঠিক আছে? এভাবে আপনারা যে সোশ্যাল কার্ডগুলো আছে এভাবে আপনি রিফ্রেমিং করে তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা তারপরে আসি হচ্ছে ফাস্ট মোশন স্লো মোশন করার জন্য হচ্ছে আমরা যদি টাইম রিম্যাপিংটা দেখি, টাইম রিম্যাপিংয়ের জন্য আমরা যদি একটা ডেমো দেখি তাহলে ভালো আইডিয়া জেনারেট হবে। বিশেষ করে এখান থেকে রানের জন্য একটা ডেমো আছে, এটা যদি দেখেন, এই ভিডিওটা দেখেন, আচ্ছা এই ভিডিওটাতে কি করছেন দেখেন, জাস্ট নর্মাল একটা ভিডিওটাকে হঠাৎ করে স্লো করে নেই, হঠাৎ করে স্পিড করে নেই, জাস্ট স্মুথ করছে, স্লো মোশনটাকে স্মুথ করছে। যেমন ধরেন এখানে আমরা যদি দেখি, এখানে কি করছে, স্লো করছে। এটা কিন্তু নর্মাল এরকম ছিল না, নর্মাল একটা ভিডিও ছিল, তাই না? আমরা যদি এরকমই একটা রানের একটা ভিডিও নিয়ে আসি, আমরা যদি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসি, নিয়ে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা অংশ নিই, আই ও নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা যদি এটাকে বড় করি, দেখেন একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা কিসের, অপাসিটির। ওকে, তো এখান থেকে এফএক্স এর মধ্যে রাইট বাটন ক্লিক করে টাইম রিম্যাপিং স্পিডে আসলাম, তখন এটা কি মাঝখানে চলে আসলো। এটা আমরা যদি এখন নর্মালি একটা ভিডিওকে স্লো করতে চাই, ফাস্ট করতে চাই, তাহলে কি করতে হবে, ধরেন এই জায়গাটা আমি কাটলাম, কন্ট্রোল কে দিয়ে কাটি, এই জায়গায় কন্ট্রোল কে দিয়ে কাটলাম, এখানে রাইট বাটন ক্লিক করে যদি ফাস্ট করতে চাই স্পিড এন্ড ডিউরেশন মানটা বাড়ায় দিতে হবে, তাহলে এটুকু ফুটেজ কি হলো, ফাস্ট হয়ে গেল। কিভাবে হলো, এখানে নর্মাল ছিল, এখানে এসে হঠাৎ করে জুড়ে স্পিড হলো, এখানে এসে আবার আগের মতো হয়ে গেল, তাহলে এটা কি হঠাৎ করে হয়ে গেল, তাই না? তো আমরা চাচ্ছি যেটা যাতে স্মুথ হয়, স্মুথ করার জন্য আমরা এভাবে রাইট বাটন ক্লিক করে টাইম রিম্যাপিং স্পিড আসবো, আসার পর এখান থেকে পেন টুল নিব, ধরেন এই জায়গাটাকে আমি স্লো করতে চাই, এখানে নিলাম একটা কি ফ্রেম, এখানে একটা নিলাম, এটাকে আর একটু জুম করি, দেন সিলেকশন টুল সিলেক্ট, দেন এটাকে আমরা
গ্যাপ করে দেই, এখান থেকে গ্যাপ দিয়ে দিলাম যাতে হঠাৎ করে স্লো না হয়। আমি যদি এখান থেকে আরেকটু কম সময় দেই, এখানে হ্যান্ডেলগুলো বিজিআর করে দেই। এখন যদি দেখি আরও যদি স্লো করতে চাই, এইভাবে নিচের দিকে টানি, দেখেন আমার কিন্তু ফুটেজ ক্লিপ এখানে কাটতে হচ্ছে না আলাদাভাবে, আবার আগের মতো হয়ে গেল। এখন এখানে এসে যদি আমি এটাকে ফাস্ট করি, এইটুকুর মধ্যে আবার ফাস্ট করতে চাই, আবার পেন টুল নিলাম, জাস্ট এখানে আসি, এইটুকুর মধ্যে আমি ফাস্ট করব। এটাকে জুম করি, সিলেকশন টুল সিলেক্ট, একটা গ্যাপ দিয়ে দেই, এখানে আমি এটা উপরের দিকে নেই, এখানে এটাকে বিজিআর করে দিই স্মুথ হওয়ার জন্য। আবার এখানে এসে আমি পেন টুল নেই, আবার এখানে দেই, এখানে একটু গ্যাপ দেই, ওকে, এটাকে সিলেকশন, এটাকে নিচের দিকে নেই, এখান থেকে স্মুথ করে দেই। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন এখানে এসে স্লো, আবার এখানে এসে স্পিড, আবার স্লো। এইভাবে হচ্ছে আপনার টাইম রিম্যাপিং এর কাজ করা হয়। এখানে যে কাজটা করছে এটা হচ্ছে টাইম রিম্যাপিং এর কাজ, ঠিক আছে। স্লো করে দিছে, এখানে স্লো, এখানে ফাস্ট, আবার স্লো, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি কোনো ফুটেজকে যদি হঠাৎ করে স্লো করতে চান, ফাস্ট করতে চান, তো এইভাবে আপনি হচ্ছে টাইম রিম্যাপিং এর কাজ করে আপনি স্মুথলি একটা ভিডিওকে স্লো এবং ফাস্ট করতে পারবেন। তো এই ছিল আজকে ক্লাসের টপিকস, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। মিথুন কিছু বলবেন? ওকে, ঠিক আছে, তাহলে তো আমি ক্লাসটা এখানে ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।